আমাদের সপ্তম শ্রেণীর যে গণিত পরীক্ষার প্রশ্নপত্রটি রয়েছে সেই প্রশ্নপত্রে সৃজনশীল নাম্বার 5 এর উত্তর করতে চলেছে। এছাড়াও তোমাদের এই গণিত পরীক্ষার সকল প্রশ্নপত্রের উত্তর কিন্তু অলরেডি আমরা আমাদের এই চ্যানেলে করে দিয়েছি। যারা সেই প্রশ্নের উত্তরগুলো চাচ্ছ তারা চলে যাও এই ভিডিওর ডেসক্রিপশনে, সেখানে গিয়ে তুমি একটা প্লেলিস্ট পাবা। সেই প্লেলিস্টে তোমাদের সকল প্রশ্নের সঠিক উত্তর অলরেডি আপলোড করা হয়েছে। তো সর্বপ্রথম আমরা আজকে দেখব 5 নম্বর প্রশ্ন। তার আগে আমরা দেখতে হবে আমাদের উদ্দীপকটি। তুমি এখানে খেয়াল করছো 5 নম্বরে একটি প্রশ্ন রয়েছে, এটাকে আমরা ট্রাপিজাম বলে থাকি। এখানে তুমি খেয়াল করতে পারো যে উপরে যে বাহুটা দিয়েছে তা কিন্তু 11 সেন্টিমিটার এবং নিচে যেটা দেওয়া আছে সেটা কিন্তু 31 সেন্টিমিটার। সেক্ষেত্রে তুমি এখানে এখানে একটা রম্বস এবং এখানে একটি ত্রিভুজ দেখতে পাচ্ছ। এবার এখানে আমরা প্রশ্নে যদি যাই, এটি ট্রাপিজাম এবং AE সমান CD, এবং এখানে যদি আমরা তোমাদের দেখাই AE সমান CD, এই কথাটা কিন্তু অনেকটাই ইম্পর্টেন্ট। এখানে তুমি দেখলে খেয়াল করতে পারবা, দেখো A থেকে E মানে এই অংশটা, ঠিক আছে, এটা হলো CD সমান, তার মানে CD যদি এইটা যদি উপরেরটা যদি 11 হয় তার মানে এই নিচেটা কিন্তু 11ই হবে। এই কথাটা এরা বলছে যে AE সমান এই CD, মানে উপরেরটা যদি 11 হয় তার মানে নিচেটা হবে 11। তো যাক, আমি এখানে আপাতত এতটুকু বুঝালাম। এবার আমি চলে যাবো সোজা প্রশ্নে এবং তার উত্তরটা আমরা করে নেব। যদি তুমি প্রশ্নটি খেয়াল করো তাহলে তুমি এখানে দেখতে পারবা বলা হয়েছে ক নম্বরে সামান্তরিক ও ট্রাপিজামের মধ্যে 3টি পার্থক্য লেখো। এটা তোমাকে মুখস্থ জানতে হবে যে সামান্তরিক ও ট্রাপিজামের মধ্যে কি কি পার্থক্য রয়েছে। অবশ্যই আমরা আমাদের এখানে উত্তরটি বলে দেবো, তুমি চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে তারপরে মুখস্থ করতে পারো। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে ত্রিভুজ BCE এর ক্ষেত্রফল 100 বর্গ সেমি হলে ABCD ট্রাপিজামের ক্ষেত্রফল নির্ণয় করো। তো চলো আমরা এই দুটি প্রশ্নের সঠিক উত্তর দেখে নেই। ও ট্রাপিজামের মধ্যে 3টি পার্থক্য লেখো। তো তোমরা এখান থেকে স্ক্রিনশট দিয়ে মুখস্থ করতে পারো। তাও আমি একবার বলে দিচ্ছি, সামান্তরিক ও ট্রাপিজামের মধ্যে 3টি পার্থক্য নিম্নরূপ। সামান্তরিক এক পাশে ট্রাপিজাম। সামান্তরিকের ক্ষেত্রে 2 জোড়া বিপরীত বাহু সমান্তরাল, আর ট্রাপিজামের ক্ষেত্রে 1 জোড়া বিপরীত বাহু সমান্তরাল। সামান্তরিকের ক্ষেত্রে কর্ণদ্বয় সমান নয়, ট্রাপিজামের ক্ষেত্রে কর্ণদ্বয় সমান হতেও পারে আবার নাও হতে পারে। সামান্তরিকের ক্ষেত্রে বিপরীত কর্ণদ্বয় পরস্পর সমান, ট্রাপিজামের ক্ষেত্রে বিপরীত কর্ণগুলো সমান নয়। এই হলো তোমাদের 3টি পার্থক্য। এবং এখন পর্যন্ত তোমরা যারা ভিডিওতে বহাল রয়েছে তাদের মধ্যে কেউ যদি নতুন কেউ হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির একজন সদস্য হয়ে যাও। এবং চলো আমরা 2 নম্বর প্রশ্নের উত্তরটিও দেখে নেই। নম্বর প্রশ্নটি যদি আমরা দেখি, দেখো খ নম্বর প্রশ্নের উত্তরে আমরা শুরুতে যেটা লিখব, প্রথমে আমরা লিখব দেওয়া আছে ABCD ট্রাপিজামের AB সমান হলো 31 সেন্টিমিটার, যেটা নিচে দেওয়া ছিল, এবং CD সমান 11, এটা কিন্তু উপরে দেওয়া ছিল। এবং বলা হয়েছিল যে AE সমান CD, যদি AE সমান CD হয় যেমনটা আমি বললাম তাহলে কিন্তু AE সমানও কত হবে, 11 সেন্টিমিটারই হবে। তাই অতএব AE সমান 11 সেন্টিমিটার। সেক্ষেত্রে B থেকে E সমান, এখানে B থেকে E কোনটা দেখো, তুমি যদি খেয়াল করো তোমার যে ট্রাপিজামটি দেওয়া ছিল সেই ট্রাপিজাম থেকে BE বাই করতে হলে তোমাকে AB থেকে AE বাদ দিতে হবে। তাই আমরা লিখব B সমান হলো AB মাইনাস AE সমান 31 মাইনাস 11 সমান 20 সেন্টিমিটার। আবার ত্রিভুজ BCA CF লম্ব BE, এটা হলো CF এর উপরে B লম্ব অঙ্কন করা হয়েছে। যারা প্রশ্ন খেয়াল করতেছে তারা দেখো এরকম তোমার দাগ দেওয়া রয়েছে, এই নিচে রয়েছে BE আর এখানে রয়েছে B আর এই কোণে রয়েছে E, এর বরাবর লম্বা একটা দাগ দেওয়া রয়েছে যেটা হলো CF। তুমি যদি খেয়াল করো, তুমি প্রশ্ন থেকে খেয়াল করবা, আমরা বারবার প্রশ্নটা দেখাতে পারছি না যার কারণে তোমার একটু বুঝতে প্রবলেম হতে পারে। অতএব ত্রিভুজ BCE এর ক্ষেত্রফল সমান, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা জানি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, যেখানে এই সূত্রটা লেখা রয়েছে। তাহলে হাফ, ভূমি যেটা B নিচে রয়েছিল তাই B, আর উচ্চতা যেটা CF তাই এখানে CF। এবার শতমতে এই ক্ষেত্রফলটা কিন্তু প্রশ্নে দেওয়াই ছিল যে 100 বর্গ সেন্টিমিটার। সেক্ষেত্রে আমরা লিখতে পারি, এখানে যদিও শতমতে লেখা হয়েছে তোমরা চাইলে এখানে প্রশ্ন মতে শত অনুসারেও লিখতে পারো। তাহলে আমরা লিখবো হাফ ইন্টু B ইন্টু C, যেটা আমরা ক্ষেত্রফল পেলাম, আমাদের ক্ষেত্রফল সমান ওদের 100 বর্গ সেন্টিমিটার। এখানে হাফ আছে হাফ, B থেকে E এর মান আমরা পেয়েছি 20, C থেকে F এর মান নাই, সমান আছে সমান 100 আছে 100। এবার যদি আমি এই 2 দ্বারা এই 20 কাটি তাহলে হয় 10, এ হলো 10, এখানে CF আছে, এ হলো CF, এখানে 100 আছে, এ হলো 100। এবার যেহেতু আমি CF বাই করব তার মানে এই 10টা বেশি রয়েছে, আর এই পাশে যদি 10 বেশি থাকে সেটা কি আকারে আছে খেয়াল করবে, এটা কিন্তু গুণ আকারে রয়েছে। এটা এখানে গুণ আকারে রয়েছে তাই এটাকে আমরা ভাগ আকারে পার করে দেব। তাহলে CF সমান 100 ডিভাইডেড 10।
এবার আমরা চাইলেই কিন্তু 1 শূন্য এখানকার 1 শূন্য কাটতে পারি, সেক্ষেত্রে থাকবে হলো 10। তাই এখানে লেখা হয়েছে অতএব CF সমান 10 সেন্টিমিটার। এবার আমরা চলে যাব ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তার আগে অবশ্যই সূত্রটা তোমাকে জানতে হবে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হলো হাফ ইন্টু নিচের বাহু, মানে নিচের সমান্তরাল বাহুদের যেটা বলে, নিচের বাহু প্লাস উপরের বাহু গুণন উচ্চতা। সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি ABCD ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ইন্টু হাফ ইন্টু নিচের বাহু হলো AB প্লাস উপরের বাহু হলো CD গুণন উচ্চতা হলো CF। এবার হাফ আছে হাফ, এ থেকে বি এর মান প্রথমেই দেওয়া ছিল নিচের মান 31, তাই 31 প্লাস CD এর মান উপরে দেওয়া ছিল সেটা মান 11 গুণন H এর মান হলো তোমার 10। এবার এখানে হাফ আছে, এই হাফে যদি আমরা এখানে কাটাকাটি করি, এটার সাথে এটা কাটলে তুমি নর্মাল ভাবে কাটলে এখানে পাবা হলো কত 5, আর এই দুটাকে যোগ করলে তুমি পাবা হলো 42। এই 42 আর 5 কে যদি আমরা গুণ করি তাহলে হয় 210 বর্গ সেমি। অতএব নির্ণয় ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান 210 বর্গ সেমি। এই হলো তোমাদের প্রশ্নের সঠিক উত্তর। এবং প্রশ্নের উত্তরটি যদি বুঝতে পারো তাহলে অবশ্যই একটি লাইক করবা, আর যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টে তাড়াতাড়ি বলবা যেন আমরা আবারও তোমাদের জন্য এই ক্লাসটি রিটার্ন নিয়ে আসতে পারি। আর আরেকটা কথা, যারা বাকি প্রশ্নের উত্তরগুলো চাচ্ছ তারা চলে যাও এই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে, সেখানে গিয়ে দেখো একটি প্লেলিস্ট দেওয়া রয়েছে, সেই প্লেলিস্টে গেলেও কিন্তু তুমি প্রশ্নের সঠিক উত্তর পেয়ে যাবা, সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবা। তো বেশি কষ্ট না করে, বিভ্রান্ত না হয়ে সোজা চলে যাও এই ভিডিও ডেসক্রিপশনে, সেখান থেকে তোমরা বাকি সকল প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। আর যদি কেউ এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করে দিবা, কেননা আমরা তোমাদের সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর সর্বপ্রথম সবার আগে আপলোড দিয়ে থাকি। সর্বোপরি কথা, সবাই ভালো থাকো, সবার পরীক্ষা ভালো হোক। আসসালামু আলাইকুম।